ওখানে আগে তো হচ্ছে কোটার ব্যবস্থা ছিল, তো সেখানে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে কোটা প্রথাটা বিলোপ করে দিয়েছে যে চাকরির ক্ষেত্রে কোটার কোনো স্থান থাকবে না, সবাই মেধায় চাকরি পাবে। এখন রিসেন্টলি মাননীয় হাইকোর্ট আবার জিনিসটা হচ্ছে করে দিয়েছে যে মুক্তিযোদ্ধারা 30% কোটা পাবে, সব কোটা আবার পুনর্বহাল করেছে। সো এই জিনিসটাই আমরা চাচ্ছি যে না হোক, এই জিনিসটা যেন না হয়। আগের মতো মাঝখানে এই 5-6 বছর যেমন কোটা ছাড়া মেধায় চাকরি হয়েছে, সেম জিনিসটা যেন আবার হয়, আমাদের সাথে যেন এই বৈষম্য না হয়। এটা নিয়ে আপনারা যে আন্দোলন করছেন, এটা কি কোনো সংগঠনের ব্যানারে না আপনারা সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন? এটা কোনো দলের ব্যানার, কোনো সংগঠনের ব্যানারে না। কোন বিশ্ববিদ্যালয়ে? আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্দোলন করছি। রানিং স্টুডেন্ট? রানিং? হ্যাঁ হ্যাঁ, আমরা রানিং ছাত্র। আপনারা এই যে এখানে যে আন্দোলন করছেন, এটা কি আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে কাউকে জানানো হয়েছে? হ্যাঁ, আমাদের হচ্ছে ঈদের আগে হাইকোর্টে রিট করা হয়েছিল। ওইটা কি হাইকোর্ট কোনো জবাব দিয়েছে বা না? হাইকোর্ট তো পরে আবার জিনিসটা যেই রায় দিয়েছিল ওটা আবার পুনর্বহাল করেছে। ওইটা মানে আমাদের ওইভাবে আমরা যেই রেসপন্স চাচ্ছি ওই রেসপন্স তো আমরা পাইনি, পেলে তো আবার আসতাম না আন্দোলন করার জন্য। এখন তাহলে আপনাদের দাবিটা কি? তাহলে দাবিটা হচ্ছে 18-র যেই আমাদের পরিপত্র মাননীয় প্রধানমন্ত্রী করেছিল সেটা হচ্ছে পুনর্বহাল করতে হবে। চাকরি ক্ষেত্রে যাদের একদমই প্রয়োজন তাদেরকে ছাড়া, যদি দিতে হয় তাদেরকে ছাড়া যেন কোনো কোটা না থাকে। স্পেশালি মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, এ জাতীয় যেই প্রহসনমূলক কোটাগুলো আছে এগুলো যেন কোনোভাবেই না থাকে। মুক্তিযোদ্ধা কোটাও থাকবে না? না। প্রতিবন্ধী কোটা, হ্যাঁ, তারা একটা দাবি রাখে, কারণ হচ্ছে তারা আসলেই কোটার দাবিদার, তারা আসলেই অনগ্রসর। কোটার যেই মানে কোটার কারণ যেটা যে অনগ্রসর যারা আছে তাদেরকে এগিয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে প্রতিবন্ধীদেরকে হচ্ছে আমরা এটা অবশ্যই দেওয়া উচিত, তবে অতটাও বেশি না যতটা করলে আমরা সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হব। উপজাতি কোটাও আছে। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে যারা হচ্ছে পাহাড় থেকে মানে যার এলাকা থেকে পড়াশোনা করেছে তাদের জন্য এটা আসলে যৌক্তিক, কারণ অনেক উপজাতিরা আছে যারা ঢাকায় থাকে, তারা যথেষ্ট প্রিভিলেজড একটা লাইফ লিড করে, তাদেরকে আসলে কোটা দেওয়া উচিত হবে না। এটা মানে পুরো বিবেচনা করে যে আসলে যার প্রয়োজন সেই যেন কোটা সঠিকভাবে বাছাই করে, নট অনলি যে সে উপজাতি সে হচ্ছে এজন্যই তাকে কোটা দেওয়া হবে এমন যেন না হয়। নিয়ারে পড়ছেন আপনার চাকরির মার্কেটে যেতে কত বছর লাগে? আমি এবার ফাইনাল ইয়ারে উঠেছি। না, আমি এখন ফার্স্ট ইয়ারে থাকলেও সেম, আমার অবস্থান সেম থাকতো। আমি যদি আমার চাকরি হয়ে গেল সম্ভবত আমার সেম অবস্থানই থাকতো, কারণ আমরা সাধারণ মানুষ যারা আছি, সাধারণ শিক্ষার্থী যারা আছি, তাদের তো আমার চাকরি হোক বা না হোক দাবি তো একই। আমি না হোক অন্য কেউ তো বৈষম্যের শিকার হবে, এখন আমি হচ্ছি, পরে অন্য কেউ হবে। মানে আপনাদের আন্দোলন হচ্ছে সবার জন্য? সবার জন্য, হ্যাঁ, সবার জন্য।